অনেকক্ষণ পরিষ্কার ওয়েদার পাইছি, যতই ভিতরে যাচ্ছি ওয়েদারটা খুব পরিষ্কার। ময়মনসিংহে এক পর্যন্ত ধুলাবালি ছিল রাস্তাঘাটে, তীব্র জ্যাম, এখন একদম রাস্তা ফ্রি। এদিকে সব লোকাল গাড়ি চলে। বাসটা হচ্ছে ময়মনসিংহ মহুয়া নেত্রকোনা বা একটা লোকাল সার্ভিস। তো সামনে কোনো সিএনজি একটু মনে হয় একটু সমস্যা হয়েছে। তো রাস্তাটা ভালোই ব্যস্ত, রাস্তাটা সিএনজির একটু দাপট বেশি, এখানে সিএনজি অটোগুলো একটু প্রচুর পরিমাণ, লোকাল বাস সার্ভিসগুলো তেমন বেশি না। আমার পিছনে একটা ফেলে আসছি। ফাইনালি নেত্রকোনা জেলায় ঢুকে গেছে। আমার পিছনে মাইলস্টোনটা আসলে আমি পিছনে রেখে আসছি, ক্যামেরাটা মাইলস্টোনের পরে ওপেন করছি, পিছনে রেখে আসছে। ভাবছিলাম এখানে একটা ছবি তুলবো, বাট ছবি তোলার সে সৌভাগ্যটা হয়নি। দেন যাইবার সময় এই জায়গায় ছবি তুলবো আর কি। এই হচ্ছে নেত্রকোনা জেলা, মাত্রই শুরু হইল। এখান থেকে নেত্রকোনা সদর হচ্ছে 19 কিলোমিটার, হরিপুর 13 কিলোমিটার, পূর্বতলা চৌরাস্তা 12 কিলোমিটার, শ্যামগঞ্জ বাজার হচ্ছে 1 কিলো। সাইনবোর্ড দেওয়াটা কিন্তু একটা উপকার হয়েছে, সামনে কত কিলোমিটার রাস্তা, মাটি, আসা কিছু সব তথ্যগুলো দেওয়া আছে, তখন একটা সুবিধা। মাত্র শ্যামগঞ্জ বাজার আসলাম। এখান থেকে এখনো নেত্রকোনা শহর কিন্তু একটু দূর আছে। এটা হচ্ছে পূর্বতলা নেত্রকোনা। সো এইদিকে ট্রাফিক জ্যাম। ময়মনসিংহের জ্যাম একটা ভালো কাটে আসলাম। এই ফার্স্ট খুব সুন্দর। এটা রফরফ ঢাকা না, রফরফ পরিবহন, রফরফ পরিবহন সার্ভিস মোটামুটি আর কি ঢাকা নেত্রকোনার ভিতরে। আজকে যদি বাসায় এটা আমার খবর হয়ে যেত। এখান থেকে খুব একটা বেশি দূর না, আর কিছু কিলোমিটার গেলে নেত্রকোনা শহরে উঠে যাব। সকাল থেকে রাইড করতেছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকাল 3টা 30 মিনিট, আর এই পর্যন্ত আসছি হচ্ছে 155 কিলোমিটার। আসলে কিলোমিটার বড় কথা না, রাস্তায় আজকে এত বাজে পারফরমেন্স করছে, মানে কি বলবো, এত বোরিং আর কি, সেটাই হচ্ছে কাহিল বানায় দিছে। আসলে ঈদ উপলক্ষে সব মানুষ ঢাকা থেকে বের হয়ে গেছে, আর হাইওয়েতে এত জ্যাম। সো এই জ্যাম ময়মনসিংহ অব্দি আমি পাইছি বেশ কয়েকটা জায়গায়, বাজার হাটগুলো মোটামুটি ভরপুর হয়ে গেছে, এমন একটা অবস্থা। নেত্রকোনার রাস্তাটা কিন্তু চরম লেভেলের অসাম সৌন্দর্য, আমাকে বারবার মুগ্ধ করছে আর কি। রাস্তাটা খুব সুন্দর, যদিও নির্দিষ্ট স্পিড লিমিট মেনেই কিন্তু গাড়ি চালাচ্ছি, বেশি গতি দিয়ে চালাচ্ছি না, যেহেতু ফ্যামিলি নিয়ে রাইড করতেছি। একা হইলে হয়তো 70, 80 বা 90, 100 টানতাম। যদিও সব জায়গায় টানা যায় না, কিছু কিছু পয়েন্টে কিন্তু আবার ভালো স্পিড তোলা যায়। সামনে সাইনবোর্ডে লেখা হচ্ছে
চল্লিশা বাজার, নেত্রকোনা চল্লিশা বাজার আসলাম মাত্র। তো ফাইনালি নেত্রকোনা মূল শহরে এসে গেছি। আর এইদিকে হচ্ছে নেত্রকোনা জেলা কারাগারটা হচ্ছে ডান দিকে। আর নেত্রকোনা দান গবেষণা একটা ইনস্টিটিউট আছে, এটা হচ্ছে এইদিকেই। জেলা পরিষদ নেত্রকোনা 1 কিলোমিটার। আমি সোজা চলে যাবো অ্যান্ড সুজুকি সার্ভিস। শহরের জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা। এটা হচ্ছে একটা সেই অনেক আগে থেকে এই লেকটা দেখছি, এখন লেকটা শুকিয়ে গেছে। নেত্রকোনা মুক্তারপাড়া, মুক্তারপাড়া, এখন মুক্তারপাড়া দিয়ে যাচ্ছি। মোহনগঞ্জ হচ্ছে এখান থেকে আরো 5 কিলোমিটার। অনেকখানি পথ আসলাম। রাস্তাটা খুবই সরু রাস্তা আছে। এখানে বারহাটা অতীতপুর, জায়গাটার নাম অতীতপুর। কি বুঝি না তোমার কথা? প্রপারলি কিন্তু আমি নেত্রকোনা একদম গ্রামে ঢুকে গেছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সারাদিনে রাইড করতেছি, এখন পর্যন্ত সেই রাইডে আছি। এই গাড়িটা হচ্ছে একটু ডানের দিকে চাপ দিবে, সিগন্যাল দিতেছে। এখানে যে সিএনজি গুলা, সেগুলা মোটরসাইকেলের সাথে মানে ওরা রেস করে আর কি। তো ওই যে সামনে যে সিএনজিটা আছে, সে কিন্তু আমার সাথে খুব ভালো পারাপারি করছে। এখন তাহলে আমি যাইতে দিয়েছি। কিছুক্ষণ আগে আমি তার পিছনে ফেলেছিলাম। বাট আমি যদি আপনাকে দেখাইতে চাই, যদি আমার সাথে এখন ফ্যামিলি আছে, এখন হচ্ছে এরকম রিস্ক নিতে চাচ্ছি না। যদি আমার গাড়িতে ব্যাগ বাঁধা আছে, কিন্তু ভালো স্পিডে কিন্তু টানতেছে সিএনজি। এখানে সিএনজি গুলা প্রায় 70-80 তো টানে, একটু ফাঁকা পাইলে হয়েছে। আর এই পার্কগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস পার্ক, কিন্তু খুবই ডেঞ্জারাস। আর গ্রামের বাড়ির কথা কি বলবো, এখানে মানুষ তো হেলমেট আসলে ইউজ করে না, ইউজে অভ্যস্ত না। কিন্তু আমার মনে হয় এই বাসগুলোতে রিফ্লেক্ট লাইটগুলো দিলে ভালো হতো। যখন রাত হইতো, সে বাতিগুলো কিন্তু যেগুলো রিফ্লেক্ট করতো আর কি, সেই রিফ্লেক্টগুলো এখনো দেওয়া হয় নাই। এখানে সিএনজি নাম্বারও নাই। সিএনজি এই সিএনজিটা, হ্যাঁ এই সিএনজিটা আমার সাথে রেস করছে। যাই হোক করুক, আমি পিছনে ফানে আসছি, ও আমার সাথে আবার আসতেছে লুকিং গ্লাস। আপনারা দেখেন ও আবার কিভাবে আসতেছে। আমি জাস্ট ওকে ওভারটেকিং করে আসছিলাম, ও আমাকে দেখা দিতেছে মনে হয়। মিররে দেখে আপনাকে, অন্য গাড়িগুলো কিন্তু রেস করতেছে না, শুধু ও আমার সাথে রেস করতেছে। আচ্ছা যাই হোক, ওর ভাবটা হচ্ছে একটু অন্যরকম আর কি। আমি ঢাকা থেকে এত কিলোমিটার চালায় আসছি, আর শেষ পর্যন্ত এই মাথা আমি যদি গরম করি। দেখছো তাল গাছের ভিউ, গ্রামের তাল গাছ, খুব ভালো লাগতেছে।
সামনে যে পরিবহনের গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরস পরিবহনের একটি গাড়ি, এটা ঢাকা নেত্রকোনা ধর্মবাসা মোহনগঞ্জ। সো যারা এই লাইনটা যান তারা এই গাড়িটা কেমন আমাকে একটু জানাইতে পারেন। আমার মনে হয় এটা ভালো না, বাট ধন্যবাদ মোহনগঞ্জ উপজেলা পরিষদ। এখন এইমাত্র ঢুকলাম বিরামপুর ইউনিয়ন। আমার মনে হয় এখান থেকে আরো 2 কিলোমিটার বাকি আছে ধর্মবাসা। আর এখন ধর্মবাসা যাবো, যা কিছু কেনাকাটা করা লাগবে। কিছু কেনাকাটা করে, যেহেতু অনেকদিন পর যাচ্ছি শ্বশুর বাড়িতে, কিছু কেনাকাটা করবো, দেন তারপরে ধর্মবাসা থেকে রওনা দিব আমরা ফাইনালি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:36, আর এই পর্যন্ত আসতে হচ্ছে 196 কিলোমিটার। ভালো এড করলাম, আর সেই সাথে সারাদিনটা লাগলো এই রাইডটা কমপ্লিট করতে। যদি আরো আগে আসতে পারতাম ঢাকার ভিতরে জ্যাম, অ্যান্ড তাছাড়া আমার ছেলে অসুস্থ হয়েছে, যার কারণে হচ্ছে বড় ছেলে অসুস্থ হওয়ার কারণে আমি বেশ কয়েকটা জায়গায় ব্রেক দিছি, একটু রেস্ট নিয়ে আসছি, যেহেতু দীর্ঘ একটা পথ আর তীব্র রোড ছিল, রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম। বেশ কয়েকটা পয়েন্টে ভালো জ্যাম ছিল। তো আর কি ব্যাপার, এতে রাস্তাটা খুব সুন্দর। কিছু কিছু রাস্তার ফিনিশিং গুলো ভালো না, কিছু রাস্তার ফিনিশিং আবার ভালো। এই যে এখানে একটু উঁচা নিচা আছে আর কি। এই ব্রিজের মাধ্যমে সুনামগঞ্জ জেলা শুরু হয়ে যাবে। এই ব্রিজটা পার হওয়ার পরে সুনামগঞ্জ জেলা শুরু। এই সেই ব্রিজ। এখন আমি সুনামগঞ্জ জেলায় প্রবেশ করলাম, আর নেত্রকোনা জেলাটা এখন পিছনে ফেলে আসছি। তো এখানে একটা বাঘ আছে, এই যে অটোগুলো আছে, এই অটোগুলো আবার ওইদিকে যায় না, কিছু অটো আবার এখান থেকে যায়, অর্থাৎ এদিকে মধ্যনগর, গাছতলা, বাদশাহগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো এই অটোগুলো যায় আর কি, সোনাই পর্যন্ত। ওদিকে অন্যান্য জায়গা আছে, ওখান থেকে মোটরসাইকেল ভাড়া আছে, আবার এরা আবার ওইদিকে যায় না, আবার ওইদিকে যারা যায় ওই পাশে ব্রিজের উপর থেকে অন্যান্য যে গাড়িগুলো আছে সেইগুলো যায়। অর্থাৎ এখানে গাড়িগুলো একটা ভাগ সিস্টেম, এক একটা এরিয়া এক একটা জোনে ওই গাড়িগুলো চলে। যে বাসার খুব কাছাকাছি চলে আসছি। আর এখন আমরা যাবো হচ্ছে ধর্মবাসা বাজারে, বাজারটা হচ্ছে ওই পাশেই। ওই পাশ থেকে কিছু কেনাকাটা করবো, দেন তারপর আমরা রওনা হয়ে যাব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন HK বাইকার ব্লগ। ফাইনালি আমরা মিষ্টি কিনে রওনা হয়ে গেছি মাইজবাড়ির উদ্দেশ্যে। অনেকখানি পথ অলরেডি চলে আসছি। সন্ধ্যা হইতে বেশি একটা সময় নাই, এতটা পরিমাণ আজকে শরীরে দখল গেছে, কি বলবো বলার বাহিরে। যদি এখন পরিচিত রাস্তা, বেশি একটা কিলোমিটার নাই। এখান থেকে সানসেটটা দেখা যায় না। কিছুক্ষণ আগে খুব সুন্দর সূর্যের একটা, হচ্ছে শালবয়স ইউনিয়ন শুরু। যাচ্ছি তো, সামনে যাচ্ছি। এদিকে রাস্তাটা খুবই চিপা একটা রাস্তা, ওভারটেকিং খুব সাবধানতার সাথে করতে হয়। আমরা অনেকটা বাড়ির কাছে চলে আসছি। ওই সামনে হচ্ছে বাদশাহগঞ্জ। বর্ষাকালে এদিকে প্রচুর পানি থাকে, আর এই রাস্তা এখনো পিচ করে নাই, জাস্ট খোয়া ফালায় রেখা করছে। যাক, আমরা এর আগে যখন আসছিলাম, সম্ভবত মনে হয় কত 2.5-3 বছর হবে, তখন ওই রাস্তা মাটির ছিল। এখন যাই হোক, রাবিশ ফালানো হয়েছে। বর্ষা মৌসুমে পানির সিজনে এই জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। এই পানিগুলো মুভমেন্ট করে, আর এইদিকে নৌকা চলে।
ছোট ছোট ট্রলারও চলে। হ্যাঁ। আর বর্ষা মৌসুমে এখানে পানি এত সুন্দর ভালো লাগে, তখন মানুষ সব নৌকাতে চলাচল করে এদিকে এদিকে হাওড়া টাওড়া যায়। আর এখন হাওড়ার দিকে সব ধানি জমি।